রবীন্দ্রনাথের জন্মদিন। আমরা যারা স্কুলে পড়াশোনা করছি বা পড়াচ্ছি, সবচেয়ে বলা ভালো শুধু স্কুল নয়, আমাদের বাঙালি যে কৃষ্টি, যে সংস্কৃতি, সেখানে রবীন্দ্রনাথ এমন এক স্তম্ভ। রবীন্দ্রনাথকে আমরা সকলেই চিনি, জানি, চর্চা করি। প্রতি বছর স্কুলে আমাদের এটা একটা অনুষ্ঠানের দিন। আমরা সবাই, শিক্ষক, শিক্ষিকা, ছেলে মেয়ে সবাই মিলে এই দিনটাকে পালন করি। সারা বছর আমাদের পাঠ্যপুস্তকে রবীন্দ্রনাথের পড়তে হয়। রবীন্দ্রনাথ বিশ্বের এমন একজন ব্যক্তিত্ব, যিনি শুধু সাহিত্য নয়, আমরা বিশ্বকবি বলি, কবিগুরু বলি। তিনি একাধারে যেমন কবিতা লিখেছেন, তেমনি গল্প, তেমনি উপন্যাস, প্রবন্ধ, নৃত্যনাট্য, অজস্র গান, আর সেই সঙ্গে তার শেষ বয়সে অজস্র ছবি এঁকেছেন। তিনি অভিনয় করতেন খুব ভালো এবং গাইতেনও। এরকম একজন মানুষকে নিয়ে আজকে আমরা কিছু বলবো। সবাই বলবো, সবাই শুনবো। আমাদের এই ছোট্ট ঘরোয়া অনুষ্ঠান, কয়েকজন আমরা হাজির হয়েছি। আমাদের এই ছোট্ট অনুষ্ঠান আমরা শুরু করব। আমরা প্রথমে অনুষ্ঠান শুরুতে আমরা রবীন্দ্রনাথের কণ্ঠস্বর বাজিয়ে শুরু করব। প্রসঙ্গত একটা কথা বলি, রবীন্দ্রনাথ বাঙালি মনীষার এমন একজন ব্যক্তি যার জন্মদিনটা আমরা বাংলা ক্যালেন্ডার অনুযায়ী, বাংলা সাল অনুযায়ী উদযাপন করি, পালন করি। এটা রবীন্দ্রনাথ নিজেই করে গেছেন। 25শে বৈশাখ আজকে 1429 বঙ্গাব্দ, ইংরেজি 2022 সাল। আমরা এখন আমাদের অনুষ্ঠান শুরু করছি রবীন্দ্রনাথের কণ্ঠস্বর বাজিয়ে। রবীন্দ্রনাথের কণ্ঠস্বর বিজ্ঞানের কল্যাণে গ্রামোফোন রেকর্ডে ধরা আছে, তবে তার সমস্ত রেকর্ড কিন্তু 1940-এর আগে। আজ থেকে অনেক বছর তারা বলে গেল ক্ষমা করো স্বামী, বলে গেল ভালোবাসা, অন্তর হতে বিদ্বেষ বেঁধে নাশো, বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির তারে, আজ দুর্দিনে ফেরানো তাদের ব্যর্থ নমস্কার। আমি যে দেখেছি গোপন হিংসা, কপট রাত্রি ছায়ে হেরেছে দৃশ্য হয়। আমি যে দেখেছি প্রতিকারহীন শব্দের অপরাধে বিচারের পানি নীরবে নেমেছে কাঁদে। আমি যে দেখেছ তরুণ বালক উন্মাদে ছুটে কি যন্ত্রণায় মনেছে পাথরে নিষ্ফল মাথা খুঁজে। কণ্ঠ আমার রুদ্ধ আছে, বাসি সঙ্গীত হারা, অমাবস্যার তারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে। তাই তো তোমায় শুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বাই, নেভাইছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেশি ভালো? তো কয়েকজন ছাত্রছাত্রী আমাদের উপস্থিত আছে। স্কুল যখন ছাত্রছাত্রীদের অগ্রাধিকার, তারা প্রথমে বলতে দেব। এখন আমাদের যে 25শে বৈশাখ, যার জন্মদিন, রবীন্দ্রনাথের ছবিতে মালা দিয়ে আমরা কবিগুরুর বন্দনা করব। আমাদের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় আশিসবাবু রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান করছেন।
এখন আমাদের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় আশিসবাবু রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান করলেন। আমাদের অনুষ্ঠানের সূচনা হয়েছে রবীন্দ্রনাথের কণ্ঠস্বর বাজিয়ে। এবার আমরা ধীরে ধীরে আমাদের অনুষ্ঠানের দিকে যাব। আশিসবাবুর পর রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান করবেন অনিন্দিতা ম্যাডাম। অনিন্দিতা ম্যাডাম রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান করবেন। এবারে স্বর্ণবাবু রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান করবেন। এবার রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান করছেন আমাদের ভাস্কর বাবু। এখন গার্জেনদের তরফ থেকে আমি আহ্বান করছি রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে একটু ফুল দিই। ছাত্রছাত্রীরা সরাসরি কিছু গান্ধী বন্ধ করে যাও বলতে গান্ধী যা ছাত্রছাত্রীদের তরফ থেকে রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে পুষ্প প্রদান করা হচ্ছে। এই এদিকে ঘুরে দাও। আমি স্ট্যান্ডটা নিয়ে এলাম না, এই বৃষ্টি বৃষ্টি পড়ছে বলে। কালকে বাড়ি থেকে এনে রাখলাম।
এতক্ষণ রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মালা এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হলো। এবার আমাদের ছাত্রছাত্রীরা রবীন্দ্রনাথকে কিছু নিবেদন করবেন, কবিতা অথবা বক্তব্য অথবা গান ইত্যাদি বলতে আল্লাহ নচিকেতা হালদার। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নমস্কার। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মবর্ষে ওনাকে শ্রদ্ধা জানিয়ে ওনার লেখা একটি কবিতা আমি পাঠ করছি। নৌকা যাত্রা, রবীন্দ্রনাথ ঠাকুর। মধুমাঝির ওই যে নৌকাখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাটে। আমায় যদি দেয় তারা নৌকাটি, আমি তবে 100টা দাঁড়াই, পাল তুলে দিই 4টে 5টা 6টা, বোঝাই হোক লিখতে মেরে ভ্যানের কাটো হাটে। আমি কেবল যাবো একটিবার 7 সমুদ্র 13 নদীর পার। তখন তুমি কেঁদো না মা যেন বসে বসে একলা ঘরের কোণে, আমি তোমায় যাচ্ছি নেপো চলে রামের মতো 14 বছর বনে। আমি যাবো রাজপুত্র হয়ে নৌকা ভরে সোনামানি বয়ে, আশিসে আর শ্যামকে নেবো সাথে, আমরা শুধু যাবো মা তিনজন। আমি কেবল যাবো একটিবার 7 সমুদ্র 13 নদীর পার। ভোরের বেলা দেবো নৌকা ছেড়ে, দেখতে দেখতে কোথায় যাবো ভেসে। দুপুরবেলা তুমি পুকুর ঘাটে, আমরা তখন মৃত্যুন রাজার দেশে। পেরিয়ে যাবো পীরপুণ্যের ঘাট, পেরিয়ে যাবো তেপান্তরের মাঠ। ফিরে আসতে সন্ধ্যা হয়ে যাবে, গল্প বলবো তোমার করে এসে। আমি কেবল যাবো একটিবার 7 সমুদ্র 13 নদী। নমস্কার। এখন রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করছে প্রিয়া মণ্ডল। নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মদিনে তাকে শ্রদ্ধা জানিয়ে আমি একটা আবৃত্তি করছি। কবিটি বরুণালয়ের লেখা। শুধু ফুলেই নয়, মালায় নয়, জন্মদিনে বরণ করি মনে। কীর্তি তোমায় করেছে মহান, তুমি আছো বিশ্ববাসীর প্রাণে। প্রতি বছর তোমার জন্মদিনে বৈশাখ আসে ঘুরে ঘুরে, তুমি পূজিত হও বিশ্ববাসী চিন্তা চেতনা হৃদয় মন্দিরে। বঙ্গ সাহিত্যের কোনায় কোনায় সুপ্রাচীন তোমার আর শ্রীচরণ। জন্মদিনে গানে ও কবিতায় আমরা করি তোমায় স্মরণ। তোমার সব সৃষ্টি সুমান অসীম অন্তহারা। গীতাঞ্জলি কিংবা গীতপুঞ্জ পড়ে হয়ে যায় আত্মহারা। আমাদের ছেড়ে চলে গেছো আর অমৃত লোকে বহুকাল আগে। আনন্দে কিংবা বিষাদের দিনে তোমার বাণী হৃদয়ে জাগে। জন্মালেই তার মৃত্যু হবে, হেতা কেউ নয় রে অমর। তোমার সৃষ্টি অমৃত বাণী, তোমাকে করেছে অমর। বিশ্বকবির মনের গুরু, আমার প্রাণের গুরু তুমি। দিন রাত পাই তোমার ছোঁয়া, ধন্য যে হই আমি। দিন রাত পাই তোমার ছোঁয়া, ধন্য যে হই আমি। নমস্কার। এখন রবীন্দ্রনাথের গান পরিবেশন করছেন কৃষ্ণা কমলেশ্বর, আমাদের একাদশ শ্রেণীর ছাত্র। নমস্কার। প্রাণ ভরি
মাঝখানে হঠাৎ করে গরমের ছুটি ইচ্ছে ছিল যে ছেলে মেয়েদেরকে তৈরি করে নেবার, সেটা সম্ভব হয়নি। ছেলে মেয়েরা তাদের নিজেদের মতো তাদের নিজেদের মতো করে রবীন্দ্রনাথের প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করছে, হয়তো কিছু অল্প স্বল্প ত্রুটিও থেকে যেতে পারে। তবে আমাদের নিজেদের ছেলে মেয়ে আমরা সবাই মিলে আমরা প্রসাদ জানিয়ে নিয়ে যাই। সাহিত্যিকা হালকা নিবেদন করছে রবীন্দ্রনাথের প্রতি। নমস্কার, আজ 25শে বৈশাখ। আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে তেনাকে শ্রদ্ধা জানিয়ে আমি তার একটি গান আপনাদের সামনে গাইতে চলেছি। আমারও পড়ানো আমারও পড়ানো যায় তুমি তাই গো, আমারও পড়ানো যায় তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যায়। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাহি চাই গো, আমারও পরানো যায়। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস, যদি আরো গায়ে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো, আমার পরানো যায়। তুমি তাই গো, আমার পরানো যায়। তারা নিজেদের মতো করে রবীন্দ্রনাথের প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করল গান, কবিতা, বক্তব্যের মধ্যে দিয়ে। এখন
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় আশিস বাবুকে আমি অনুরোধ করছি আজকে রবীন্দ্রনাথ নমস্কার। নমস্কার। আজকে আমরা যে এই রবীন্দ্র জয়ন্তী পালন করতে পারছি তার জন্য অবশ্যই আমরা গর্বিত, কারণ আমরা গত 2 বছর ধরে 2020 সালে আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করতে পারিনি। তাই আমরা ভেবেছিলাম 2022 সাল এই সালে একটু বড় করে রবীন্দ্র জয়ন্তী করব, কিন্তু তাতেও বাধা পড়ে গেল। সরকার আমাদের অগ্রিম গ্রীষ্মের ছুটি দিয়ে দিল। তা সত্ত্বেও শনিবার দিন একটু আভাস পাওয়া গেল সরকার থেকে যে আমরা রবীন্দ্র জয়ন্তীটা পালন করতে পারি। সরকারি বিধিনিষেধ এড়িয়ে সরকার বললেন যে ওই দিন অনলাইন নয়, অফলাইনে আপনারা রবীন্দ্র জয়ন্তী পালন করতে পারেন। তাই সেই সুযোগটা হাতছাড়া করতে পারলাম না। সঙ্গে সঙ্গে শনিবার দিন আমি সবাইকে নোটিশ করলাম, স্যারেদের করলাম, ছাত্রছাত্রীদের করলাম গ্রুপে, যে একটা আমরা অফলাইনে রবীন্দ্র জয়ন্তী করব। সেই একদিনের প্রস্তুতিতে আমরা দেখলাম যে ভালোই সাড়া পাচ্ছি। আজকে যে তোমরা উপস্থিত হয়েছো তোমাদেরকে অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা, অভিনন্দন যে তোমরা একদিনের নোটিশে এসে রবীন্দ্র জয়ন্তী পালন করছো। এবং তোমরা তো প্রিপারেশন সেইভাবে নাওনি, বা নাচ গান আরো অনেক কিছু ভালো হতো, কিন্তু যা হয়েছে এটাই অনেক। আমাদের স্যারেরা হয়তো অনেকে দূর থেকে আসতে পারেননি, অনেকেই আসার ইচ্ছা ছিল, আমাকে কিন্তু ফোনও করেছিলেন, কিন্তু এই আবার দুর্যোগ একটা আবার কারণ হয়ে দাঁড়ালো। হঠাৎ বৃষ্টি শুরু হলো, সেই জন্যে অনেক শিক্ষক মহাশয়রা তারা আসতে পারলেন না। যাই হোক, সবাই ইচ্ছা আছে এবং আমাদেরও ইচ্ছা আছে যে আমরা সুযোগ পেলেই নেক্সট ইয়ার পরবর্তী বছরে আমরা আবার রবীন্দ্র জয়ন্তী ভালো করে পালন করব। এবার রবীন্দ্রনাথ সম্পর্কে বলতে গেলে এ তো সমুদ্র, মানে কি বলবো। রবীন্দ্রনাথ আমরা ছোট থেকে, জন্ম থেকে রবীন্দ্রনাথ, যত বড় হচ্ছে তত রবীন্দ্রনাথ আমরা আরো জানছি, জানার কোনো শেষ নেই। রবীন্দ্রনাথ জল পড়ে পাতা নড়ে এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়ে এখনো আমাদের চলছে। রবীন্দ্রনাথ যে কি লিখেছেন তা আমরা সারা লাইফেও পড়ে শেষ করতে পারবো না, জেনে শেষ করতে পারবো না। হ্যাঁ, তা সেই জন্য তোমাদের বলি যে তোমরা সুযোগ পেলেই রবীন্দ্রনাথের গল্প, কবিতা, প্রবন্ধ এই সমস্ত একটু পড়বে। পড়লে অবশ্যই তোমরা জ্ঞান অর্জন করবে। জ্ঞানের অর্জনের মানে সীমা পরিসীমা বলে কিছু নেই, যত পড়বে তত জ্ঞান অর্জন হবে। হ্যাঁ, এইটুকু বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমাদের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় আশিস বাবু মনোজ্ঞ বক্তব্য রাখবেন। তো আমাদের অনুষ্ঠান ক্রমশ শেষের দিকে এগিয়ে চলেছে। এখন তো খরা বৈশাখ, তীব্র রোদ, আমাদের খুব কষ্ট হচ্ছিল। এমন খরা বৈশাখে তো রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেছিলেন। রবীন্দ্রনাথ একটা গানে লিখেছিলেন, বরিষ্ঠ ধরা মাঝে শান্তির গানে। একটু অন্যভাবে কথাটা বলতে পারে, এই তীব্র গরমে যে বৃষ্টি হলো সেটাও এক ধরনের শান্তির বাইরে। তো ছাত্রছাত্রীদের যে পারফরমেন্স দেখলাম, কেউ কবিতা, গান ইত্যাদি। তা সাহিত্যিকার গান শুনে মনে হলো আশিসবাবুকে আমি অনুরোধ করবো যে অন্তত ক্লাস 8 পর্যন্ত আমাদের তো ছাত্রী আছে, যদি গানের ক্লাস একটু বরাদ্দ করা যায় তাহলে এগুলোকে নিজে বসে একটু যদি তৈরি করা যায়
কারণ সাহিত্যিকের কথা সব খুব ভালো খুব ভালো খুব ভালো কথা। তো প্র্যাকটিস করে তো আর ক্লাস 5 একটা ড্রয়িং ক্লাস আছে, ক্লাস 8 পর্যন্ত ড্রয়িং এবং গানের ক্লাস একটা করে অন্তরোধ দেওয়া হোক সপ্তাহে ছেলেমেয়েদের জন্য। সম্পর্কে দুজার কথা বলছে আমাদের ছাত্রী ইসমাতুল নেশা। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাংলা তথা ভারতবর্ষের একজন বিখ্যাত মানুষ, যিনি কবিতা, গল্প ও সঙ্গীতের মাধ্যমে অসংখ্য মানুষের মনের মধ্যে জায়গা করে নিয়েছেন। বাংলা সাহিত্যে তার অসীম আবেদনের জন্য তাকে কবিগুরু ও বিশ্বকবি বলা হয়। তিনি ভারতের প্রথম ব্যক্তি ছিলেন যিনি সর্বপ্রথম বিখ্যাত নোবেল পুরস্কার লাভ করেছিলেন। তিনি তার কবিতার পাশাপাশি ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা হিসেবে পরিচিতি হন, যার সম্পূর্ণ জীবন থেকে আমরা অনুপ্রেরণা ও শিক্ষা নিতে পারি। নমস্কার। লুকোচুরি রবীন্দ্রনাথ ঠাকুর। আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি দুটো ফুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুক্তি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখবো নয়ন মেলে। স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে, সেখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূর থেকে ফুলের গন্ধ পাবে। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ে গন্ধ আসে। দুপুর বেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে, গাছের ছায়া ঘরের জানলাতে পড়বে এসে তোমার পিঠে কোলে। আমি আমার ছোট ছায়াখানি দোলাবো তোমার বইয়ের পরে আনি। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে। সন্ধ্যেবেলা প্রদীপ খানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুক করে মা বলে পড়বো ঝরে। আবার আমি তোমার খোকা হব, গল্প বলবো তোমার গিয়ে কবে। তুমি বলবে দুষ্টু ছিলি কোথায়, আমি বলবো না সে কথা। নমস্কার। ক্রমশ আমরা ধীরে ধীরে অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এখন অলিম্পিকা ম্যাডাম কবিতা বলবে, রবীন্দ্রনাথকে শ্রদ্ধা নিবেদন করবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ত্রিপদ। নমস্কার। আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলেন তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমায় দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে, চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা করিয়ে নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখপানে যে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেনকালে কিসের লাগে তুমি অকস্মাৎ। আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত।
দাও গো কিছু, শুনে ঘনকালের তরে রইল মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা, চবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি, দিলেন যারা আজ ভিখারিরে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। নমস্কার। অনিন্দিরা ম্যাডাম কবিতার মধ্যে দিয়ে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা নিবেদন করলেন। রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন ভাস্কর লুইস মহাশয় ও অর্ণব বাবু রায়। সরি, সূর্যের
শুধুমাত্র জাতীয় সঙ্গীতের স্রষ্টা নন, তিনি স্বাধীনতা আন্দোলনের বেশ কিছু জায়গায় দিশা দেখিয়েছিলেন। অর্থাৎ আন্দোলন কেমন হতে পারে, কেন আমরা আত্মনির্ভর হতে চাই, আত্মনির্ভর কেন হব, তিনি শ্রীনিকেতন তৈরি করে দেখিয়ে দিয়েছিলেন। একদিকে মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলন, যেখানে নতুন করে ভারতবাসী আবার নিজেকে গড়ে তোলার চেষ্টা করছে, ঠিক একই এই সারিতেই রবীন্দ্রনাথের ভাবনার সঙ্গে তার মিলন ঘটেছিল বলেই শান্তিনিকেতনের জন্য দেখা হয়েছিল, ভাব বিনিময় হয়েছিল। এবং কংগ্রেসের কলকাতা অধিবেশনে রবীন্দ্রনাথ ঠাকুরই কিন্তু আমাদের আজকে যে জাতীয় সঙ্গীত তার কিন্তু নিজে শুরু করে গিয়েছিলেন। এই যে অবদানগুলো রেখেছিলেন তিনি, আজকে আমাদের মনে হয় যে একজন, তিনি তো স্বাধীনতা সংগ্রামী হিসেবে বন্দুক নিয়ে লড়াইতে নেমে পড়েন, কিন্তু তার হাতে ছিল কলম, তার ছিল মেধা মনন, সেটা দিয়ে আমাদের কিন্তু ঋদ্ধ করে সম্মুখীন করেছেন। সেই জায়গা থেকে মনে রেখে আজকে আমরা একটুখানি তাকে আবার একটু শ্রদ্ধা জানাচ্ছি, তারই একটা গান দিয়ে তাকে চিরকাল ধরে রাখার জন্য। তিনি আমাদের প্রসঙ্গত আরেকটা কথা বলে নিই, যে অর্ণবাবু যেগুলো বললেন আজকে, যে শান্তিনিকেতনের পাশাপাশি শ্রীনিকেতন, সেখানে কুটির শিল্প, সেখানে সমবায় ব্যাংক, আরও কিছু ভাবনা করছিলেন। আজকে আনন্দবাজারে একটা প্রবন্ধ বেরিয়েছে, যেখানে বলা হচ্ছে 1899 সালে আমেরিকায় বসে এক ভদ্রলোক প্রথম ভাবছিলেন যে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে যে বিলাসিতা দেখাই, সেই বিষয় নিয়ে তিনি প্রথম গবেষণামূলক কাজ করেছিলেন সমাজতত্ত্বের প্রেক্ষিতে। কিন্তু সেই সমসময়ে বসে রবীন্দ্রনাথ এই বিষয়ে কিছু প্রবন্ধ লিখেছিলেন, সেইগুলো আলোকপাত করছেন আর কি। একটা মানুষ কিন্তু সেই সময় বসেও কিন্তু অনেকটা এগিয়ে ভাবছিলেন, এই কথাটা আমার মনে পড়ল। একটু টেনে দেখে
যে দুটি গান গাইলেন সত্যি মানে হৃদয়কে নাড়া দিয়েছে, গায়ে নাড়া দিচ্ছে যে এত সুন্দরভাবে ওনারা গানটা পরিবেশন করলেন, মানে আমরা অভিভূত। হ্যাঁ, ওনাদেরকে অনেক ধন্যবাদ দুটি গান পরিবেশন করার জন্য, এবং আপনাদের সবাইকে ধন্যবাদ যারা এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে ধন্যবাদ। আমরা যেন এইভাবে 25শে বৈশাখ প্রত্যেক বছর পালন করতে পারি। নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুর কিছু বিখ্যাত কিছু কথা বলেছেন, তার মধ্যে একটি কথা আমি পড়ছি। পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব কোনটি জানো? না হোক জীবন থেকে মৃত্যু পর্যন্ত। উত্তরটা সঠিক নয়। সবচেয়ে বড় দূরত্ব হলো যখন আমি তোমার সামনে থাকি কিন্তু তুমি জানো না যে আমি তোমায় কতটা ভালোবাসি। নমস্কার। কোনোরকম প্রস্তুতি ছাড়াই হঠাৎ করে আমরা সবাই মিলে হাজির হয়েছিলাম। খুব ভালো লাগলো। মানে কিছুটা অনভ্যাস, কিছুটা হয়তো কোনো কোনো ক্ষেত্রে বিষয়গুলো হলেও আন্তরিকতায় আমরা খুব আনন্দিত। আমাদের অনুষ্ঠান আমরা শেষ করবো এবার। শেষ করার সময় আর কি আর একটা রবীন্দ্রনাথের কণ্ঠস্বর একটুখানি বাজিয়ে আমরা শেষ করবো। কেননা আজকে যার জন্মদিন, যেহেতু তার কণ্ঠস্বর ধরে রাখা গেছে। প্রথমে প্রশ্ন বলে কবিতাটা দিয়ে শুরু হয়েছিল, এবার একটি গান। এই গানটি হচ্ছে তবু মনে রেখো, রবীন্দ্রনাথ নিজে গিয়েছিলেন 1932 সালে হিন্দুস্তান দিবসে। হিন্দুস্তান দিবস তিনি প্রথম শুরু করেছিলেন। তিনি তার প্রথম রেকর্ডটি রবীন্দ্রনাথকে দিয়ে করিয়েছিলেন, আর দ্বিতীয় রেকর্ডটি কবি অতুলনাথ দিয়ে করিয়েছিলেন। দেখিতে না পাও ছায়ার মতন আছি না আছি মনে রেখো ও তুমি রেখো যদি জল লাগে আঁকি পাতে যদি জল লাগে আঁকি পাতে এতদিন যদি খেলা খেলে যায় মধুরাতে তো মনে রেখো এতদিন যদি বাধা পড়ে কাজে যদি করিয়া মনে চলো 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 নাই দেখা দেয় তো মনে রেখো তবু মনে রেখো যদি জল লাগে আঁকি পাতে এতদিন যদি খেলা খেলে যায় বন্ধুরাতে তবু মনে রেখো এতদিন যদি বাধা পড়ে কাজে আলো কাজে যদি করিয়া মনে চলো 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 নাই দেখা যায় তবু মনে রেখো। না তুমি যাবি না, বস ওখানে সবাই। দিদি একটু সব একটু সামান্য একটু মিষ্টি মুখ আছে, ঝাল মিষ্টি দুটোই আছে। ওটা কতক্ষণে গান স্যার লাস্টেরটা? লাস্টেরটা ওই 3 মিনিট কয়েক সেকেন্ড আর কি এরকম।
দিদি কেটে দিন না তাতেই